এবারে বাজেটে দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও সমন্বিত করতে হেলথ কার্ড চালু এবং জাতীয় অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের কয়েকটি জেলায় হেলথ কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর ফ্লোরা তাসনিম। এর মাধ্যমে একজন নাগরিকের চিকিৎসা সংক্রান্ত তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হবে এবং জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি। সুরাইয়া মুন্নির রিপোর্ট। এবারের বাজেটে স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে রোগীর চিকিৎসার ইতিহাস, পরীক্ষার ফলাফল, ব্যবহৃত ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের তথ্য একটি সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকবে। ফলে দেশের যে কোনো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে রোগীর পূর্ববর্তী তথ্য সহজেই পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সেবার স্বচ্ছতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমি ঢাকায় বসে আমি সাতক্ষীরা বা একটা পাবনা অঞ্চলের একটা রোগীর ডিটেলস জানতে পারবো আমার এই কম্পিউটারে। একটা সরকারি প্রোগ্রাম কিন্তু কার্যকর একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে সমস্ত অর্গানাইজেশনগুলোকে এর সাথে সম্পৃক্ত করা, এটা খুবই প্রয়োজন। তাহলে আস্তে আস্তে সাধারণ মানুষ এই ব্যাপারে উৎসাহী হবে। কারণ অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, আসলে এই কার্ডটা দিয়ে কী হবে, এই কার্ডের যে মানে মধ্যে কি কি সুযোগ সুবিধা থাকবে, এগুলি বুঝাইতে হবে। এমন স্বাস্থ্যসেবা বাস্তবায়ন এর বিশালতা যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সাধুবাদ জানান চিকিৎসা প্রার্থীরা। গভর্নমেন্ট যে কার্ড যেটা করছেন এটাকে যুগোপযোগী। এই উদ্যোগের ফলে যারা রোগী যারা আছেন তারা দ্রুত অ্যাম্বুলেন্স কল করতে পারবেন এবং ঝামেলা ছাড়াই তারা দ্রুত অ্যাম্বুলেন্সে অবস্থান করতে পারবেন। আমি সেবা খুব ভালো সেবা পাবো। প্লিজ ইন্ট্রোডিউস দিস অল ওভার দ্য কান্ট্রি। প্রাথমিক পর্যায়ে নরসিংদী, বগুড়া, খুলনা সহ কয়েকটি জেলায় হেলথ কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর ফ্লোরা তাসনিম। হেলথ সিস্টেমে ঢোকার জন্য একটা চাবি, যেটার মধ্যে আমরা সমস্ত ধরনের একজন মানুষ একটা হেলথ কার্ড দিয়ে তার যা এই মুহূর্তে চিকিৎসা হচ্ছে, আগে যা হয়েছে বা পরবর্তীতে যখন আসবে, তখন এই জিনিসগুলো তার এক ধরনের ডাটা থাকবে। এবং এই পর্যায়ে আমরা কয়েকটি ডিস্ট্রিক্টে প্রথম হেলথ কার্ড চালুর ব্যাপারে পরিকল্পনা নিয়েছি। জরুরি চিকিৎসা সেবা আরও কার্যকর করতে জাতীয় অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সহ সরকারি ও বেসরকারি পর্যায়ে অ্যাম্বুলেন্সগুলো একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় আনা হবে। ফলে রোগী বা স্বজনরা একটি নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করলেই নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পেতে পারবেন বলে জানান তিনি। কোনো বিড়ম্বনা ছাড়া, সময় ক্ষেপণ ছাড়া তারা যাতে অন্য কোথাও যদি বিশেষায়িত হসপিটালে যেতে হয় সেই সার্ভিসটা দেওয়া হবে সরকার থেকে। সেজন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, যেগুলো সবসময় প্রাইমারি হেলথ কেয়ার বা উপজেলা পর্যায়ে থাকবে, তারা তখন সেই অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে যখন যেখানে দরকার সেটা সরকার থেকেই তাদেরকে নিয়ে যাওয়ার। ডিজিটাল স্বাস্থ্যসেবা ও সমন্বিত জরুরি পরিবহন ব্যবস্থা চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসা সেবা পেতে মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যখাত আরও আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে বলে প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা।